হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইংরেজি এমসিকিউ সমাধান করার জন্য, বিশেষ করে চাকরির ক্ষেত্রে এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো ভালো করে বোঝার জন্য কোথায় থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, যে যে বিষয়ের উপর বেশি গুরুত্ব দিবেন এবং যেভাবে শিখবেন। 1 নাম্বার ভোকাবুলারি, প্রনাউন, প্রিপোজিশন, সেন্টেন্স মেকিং, ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, জয়েনিং ওয়ার্ড। আর আজকের এই ক্লাসটিতে আপনারা দেখার জন্য আমি আপনাদেরকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের এই বইটির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে এ কমপ্লিট বুক অফ রাইট অ্যান্ড স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার, খান মেথড কর্তৃক প্রকাশিত একটি বিশেষ বই। এটি দীর্ঘ বছর পড়াশোনা করা যাবে এই বইটির মাধ্যমে। যেভাবে চর্চা করবেন, তো এই ক্ষেত্রে চর্চা করার জন্য আপনাকে যা করতে হবে, আমাদের 5 থেকে 700 ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে। আপনি ইচ্ছে করলে পেন ড্রাইভ দিয়ে এগুলো সংগ্রহ করতে পারবেন। ভোকাবুলারি, সিঙ্গেল ভোকাবুলারি অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড মুখস্থ করে বেশি দিন ধরে রাখা যায় না। তাই একটি ওয়ার্ড এর সাথে আরেকটি ওয়ার্ড কিংবা 2-এর অধিক ওয়ার্ড যোগ করে পড়লে বেশি দিন মনে রাখা যায়। কীভাবে লক্ষ্য করুন, যেমন এখানে আমরা এক্সেলেন্ট একটি ওয়ার্ড নিয়েছি। এই ওয়ার্ডটিকে আমরা এভাবে লিখতে পারি, এক্সেলেন্ট গ্রুপ, অ্যান এক্সেলেন্ট গ্রুপ। তারপর লেখা যায় অ্যান এক্সেলেন্ট গ্রুপ অফ লার্নিং ইংলিশ। ঠিক আছে, অ্যান এক্সেলেন্ট গ্রুপ অফ লার্নিং ইংলিশ অফ বাংলাদেশ। তারপর আমরা এভাবে লিখতে পারি অ্যান এক্সেলেন্ট অ্যান্ড অ্যাক্টিভ গ্রুপ অফ লার্নিং ইংলিশ অফ বাংলাদেশ। তারপর এভাবে লেখা যায় অ্যান এক্সেলেন্ট জিনিয়াস অ্যান্ড অ্যাক্টিভ গ্রুপ অফ বাংলাদেশ গ্রুপ অফ লার্নিং ইংলিশ অফ বাংলাদেশ। তাহলে বন্ধুরা, একটি ওয়ার্ড প্রথমে জাস্ট অনলি আমরা এক্সেলেন্ট নিয়েছি, তারপর এই যে ব্যবহার করার মাধ্যমে আমরা কি করেছি, সেন্টেন্সটি এবং অন্যান্য বিষয়গুলো এবং সেন্টেন্স লেখার জন্য এই ক্লজটি আস্তে আস্তে বড় হয়েছে। এখন আসুন যে এই বিষয়গুলো যখন রপ্ত করব, তারপর আর্টিকেল, বিশেষ করে এ, এন, দা, তারপর হচ্ছে এখানে মাই, আওয়ার, এক্ষেত্রে নাউনের ব্যবহারগুলো আমরা সুন্দর করে শিখতে পারবো, যে বইটি আমরা দেখেছি ওই বইটির মাধ্যমে। তারপরে এইখানে আর্টিকেল দিয়ে আওয়ার, এ, এন, দা, মাই, আওয়ার, অ্যাডজেক্টিভ যোগ করে অ্যাডজেক্টিভ এবং এই নাউনের আগে বিশেষ করে পৌনে, সোয়া, দেড়, সাড়ে, আড়াই, 3.5 প্লাস সংখ্যা বসে শতভাবে ভোকাবুলারি শেখা যায় এবং মনে রাখা যায়। এই ক্ষেত্রে আমাদের এ কমপ্লিট বুক অফ রাইট অ্যান্ড স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার এই বইটি আপনাকে একান্তভাবে সাহায্য করবে ইনশাল্লাহ। প্রণয়ন, সকল ধরনের প্রণয়ন, সাধারণ অর্থাৎ অর্থ এবং সকল ধরনের ব্যবহার যেখানে যতভাবে হয় জানতে হবে। যেমন আই, মি, মাই ইংরেজিতে 13 ভাবে পড়া যায়, ঠিক একইভাবে উই, আস, আওয়ার, ঠিক আছে, 250 ভাবে পড়া যায়। ইউ, ইউর 213 ভাবে পড়া যায়। হি, হিম, হিস 211 ভাবে পড়া যায়। দে, দেম, দেয়ার 250 ভাবে পড়া যায়। যদি বিষয়গুলো জানা থাকে ধন্যবাদ, আর জানা না থাকলে আমাদের ওই বইটির মাধ্যমে এই বিষয়গুলো ভেঙে সুন্দর করে একটি করে উপস্থাপন করা হয়েছে। তারপর হচ্ছে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়া যায়। একজন ব্যক্তির নাম দিয়ে পড়ে ফেলা মানে পৃথিবীর সকল ব্যক্তির নাম দিয়ে পড়ে ফেলা। তাছাড়াও এরূপ আদলে যে কোনো কমন নাম দিয়ে পড়া যায়। তাই বন্ধুরা, এই বিষয়গুলো একটু রপ্ত করতে হবে, তাহলে আপনি যে কোনো সময় পারবেন বা লিখতে পারবেন, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে অক্সিলারি ভার্বস, সকল ধরনের অক্সিলারি ভার্বের অর্থ এবং সকল ধরনের ব্যবহার যেখানে যতভাবে হয় জানতে হবে। কিভাবে? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কে। আমরা ইংরেজিতে 28টি গঠনের সেন্টেন্স রয়েছে এবং আলোচনা করতে পারি। ঠিক একইভাবে, ঠিক আছে, ঠিক একইভাবে এখানে আমি যখন দিয়েছি, যেমন এখানে এই যে হ্যাভ হ্যাজ সেটকে 22টি গঠনে এবং সেল উইলকে 18টি গঠনে আলোচনা করা যায় এবং শুটকে 20টি গঠনে আলোচনা করা যায়। তারপর আসুন, যেমন আমরা দেখব যে উড
হ্যাঁ, উটকে 20টি গঠন রয়েছে, উডের 20টি রয়েছে, যে উড টু এর 20টি গঠন রয়েছে, এবার উডেরও 15টি গঠন রয়েছে, নিডের 15টি গঠন, মাস্টের 12টি এবং ক্যানকোট 14টি গঠন রয়েছে। অর্থাৎ 14টি গঠনের মাধ্যমে এই বিষয়গুলো জানানো বা শেখানো যায়। মে মাইট এদের 20টি গঠনের এবং সেন্টেন্স রয়েছে। সবগুলো আমাদের ওই বইটিতে সুন্দর করে আমাদের এই বইটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে করে যে কোনো স্টুডেন্ট এই বিষয়গুলো বুঝতে পারে এবং লিখতে পারে এবং সমস্যার সমাধান করে তার প্রত্যাশিত ফলাফল তৈরি করতে পারে। তারপরে আসুন এই যে আমাদের এই বইটি, এই বইয়ের মধ্যে এই বিষয়গুলো ভেঙে ভেঙে সুন্দর করে লেখা রয়েছে। সেন্টেন্স মেকিং যেভাবে এবং যা যা জানতে হবে, সেন্টেন্সের গঠন প্রণালী এবং সকল প্রকারভেদ এই ক্ষেত্রে যেভাবে পড়বেন, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে ডিগ্রি ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো কাজ করে। তারপরে সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সেন্টেন্স নিয়ে কাজ করতে হয়, ভয়েস, নারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, কম্বাইনেশন অফ সেন্টেন্স, ঠিক আছে, রাইট ফ্রম ভার্বস, কারেকশন অফ সেন্টেন্স, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এদের যত ধরনের গঠন প্রণালী হয় ঠিক সবগুলো বিস্তারিত ভেঙে ভেঙে জানতে হবে ইংরেজিতে ভালো করতে হলে। এখন আসুন মেকিং কোয়েশ্চন অ্যান্ড হাউ টু আনসার দ্য সিম্পল ডাব্লিউএস কোয়েশ্চন অ্যান্ড টেক কোয়েশ্চনস। এই ক্ষেত্রে যা যা জানতে হবে, হুয়ের ক্ষেত্রে ইংরেজিতে 6টি ধরনের সেন্টেন্স রয়েছে, 6ভাবে, অর্থাৎ হু দিয়ে আমরা 6ভাবে প্রশ্ন তৈরি করতে পারি। ঠিক একইভাবে হোয়াট দিয়ে 17ভাবে, হুইচ দিয়ে 19ভাবে এবং হুয়েন দিয়ে 7টি, হোয়ার দিয়ে 5টি, হোয়াই দিয়ে 5টি, হাউ দিয়ে 15টি সেন্টেন্সের গঠন রয়েছে বা প্রশ্ন করা যায়। আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে এই বইটিতে আলোচনা করা হয়েছে। জয়েনিং ওয়ার্ড, ইংরেজিতে প্রায় 100টির মতো জয়েনিং ওয়ার্ড রয়েছে, সেগুলোর ব্যবহার যেভাবে হয় ঠিক ততভাবেই জানতে হবে এবং এই বিষয়গুলো আমাদের বইটিতে সুন্দর করে আলোচনা করা হয়েছে। ভার্ব শুধু প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল জানলে চলবে না, ভার্বের সকল প্রকারভেদ এবং সকল ক্ষেত্রে এদের প্রয়োগ জানতে হবে। অর্থাৎ যেটা যতভাবে যেখানে বসে, মানে যেখানে যেখানে বসে, একটি ভার্ব দিয়ে 143ভাবে পড়া যায়। অর্থাৎ একটি ভার্বের নমুনা মনে রাখতে পারলে যে কোনো ভার্ব দিয়ে পড়তে পারবেন। গ্রামার বলতে যা বোঝায় তা হলো ইংরেজিতে শুদ্ধভাবে কথা বলতে, পড়তে, লিখতে যে সকল নিয়মকানুন দরকার হয় সেগুলোকেই গ্রামার বলা হয়। গ্রামার শেখার সহজ মাধ্যম হলো অনুকরণ। বাংলা ভাষা যেমন অনুকরণ করে শিখেছি ঠিক তেমনইভাবেই ইংরেজি অনুকরণ করে শেখা যায়। তাই ভালো লাগলে এবং অনুমতি দিলে প্রতিদিনই লেখা দিব। কিসের উপর দিব কমেন্টস করে জানিয়ে দেবেন। বিশেষ 10টির উপর রাইট অ্যান্ড স্পোকেন গ্রামার ও জব লেভেল এদের উপর 6 থেকে 700টি ভিডিও লেকচার তৈরি করেছি, যাদের দরকার পেন ড্রাইভে নিতে পারবেন। যে কোনো ধরনের ভিডিও লেকচার দরকার কমেন্টস বা ইনবক্স নক করুন। এছাড়াও গ্রুপে অনুমতি থাকলে নিয়মিত ভিডিও লেকচার পোস্ট করব। মোহাম্মদ রফিকুল ইসলাম খান, লেখক ও প্রকাশক, খান মেথড পাবলিকেশন। আর কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে। যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।